তখন তার আয়ু অল্প বয়সে সে মারা যায়। যাই হোক, বাবা মা কি কখনো চাই আমাদের যদি কোনো সন্তান থাকে থ্যালাসেমিয়া পেশেন্ট, আমরা কি চাই তাকে গলা টিপে মেরে ফেলতে? তাহলে সেই সমস্ত রোগীদের প্রতিনিয়ত রক্ত লাগবে। আমার বেশ একটা নিজের অভিজ্ঞতা, আমি আমার শিক্ষকতা জীবনে আমার এক ছাত্র ছিল, সে গত হয়েছে, তখন সে অষ্টম শ্রেণীর ছাত্র। তোকে তাকিয়ে দেখছি যে একটা সাদা মতো শরীরটা সাদা লাগছে, পেটটা একটু বেরিয়ে আছে। মানে থ্যালাসেমিয়া যারা মেজর হয় তাদের পেটটা এরকম বেড়ে যায় আর হাত পা গুলো সরু হয়ে যায় আর পুরো শরীরটা ফ্যাকাশে লাগে, কারণ শরীর রক্ত। তোকে আমি জিজ্ঞেস করলাম, ও তখন বললে যে আমার এরকম থ্যালাসেমিয়া। ওর যে সেই দুঃখটা যাতে অন্য বাবা মারা না পায় তার জন্য তিনি ব্লাড ডোনেশন থ্যালাসেমিয়া অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন এবং তার মাধ্যমে ব্লাড ডোনেশনের ব্যবস্থা করতেন প্রতিনিয়ত বিভিন্ন জেলায় গিয়ে। দেখো, নিজে ধাক্কা পেয়েছেন বলে এটা অনুভব করেছেন, কিন্তু তাহলে ভাবে যাদের বাড়িতে থ্যালাসেমিয়া পেশেন্ট আছে তাদের কি দুঃখ। সেই রক্তটা যদি আমরা মজুদ রাখি ব্লাড ব্যাংকে, তাহলে সে যে কোনো সময় রক্ত পেতে পারে। শুধু থ্যালাসেমিয়া পেশেন্ট নয়, বিশেষ করে মেয়েদের যখন সন্তান হয়, সেই সন্তান হওয়ার পরে অনেক সময় ব্লিডিং প্রচুর পরিমাণে হয় এবং এই রক্তক্ষরণের ফলে আমাদের দেশে বহু মহিলা মারা যায় সময় মতো রক্ত না দেওয়ার ফলে। অ্যানিমিয়া অনেকে আছে, রক্তহীনতায় ভোগে, রক্ত শূন্যতায়, তাদের ক্ষেত্রে ও রক্ত দিতে হয়। এইভাবে বিভিন্ন ধরনের পেশেন্ট আছে, রোগী আছে যাদেরকে প্রতিনিয়ত রক্ত দিতে হয়। আবার কারো ক্ষেত্রে অ্যাক্সিডেন্টাল কেস, তাছাড়া কারো কোনো দুরারোগ্য ব্যাধি আছে, অপারেশন করতে হবে, সেই অপারেশনের ক্ষেত্রে রক্ত লাগে। আমি একটা ঘটনা বলি, চেন্নাই অ্যাপোলোতে ওদের একটা নিয়ম আছে, প্রাইভেট হসপিটাল। ওখানে নিয়ম কি না, কোনো পেশেন্টের অপারেশন হলে 2 বোতল রক্ত দিতে হবে এবং 1 বোতল কম্পালসারি বাড়ির লোককে দিতেই হবে, আর বাকি 1 বোতল অন্য কারোর কাছ থেকে যেভাবেই হোক 2 বোতল রক্ত দিলে তবে অপারেশন টেবিলে পেশেন্ট হবে, নাহলে হবে না। তো আমি মনে করি ওই জায়গাকে আমরা পৌঁছতে চাই, সবাই বাধ্যবাধকতায় কি আমরা পৌঁছতে চাই, নাকি আমরা স্বেচ্ছায় রক্ত দেব যাতে করে আমাদের সমাজের, আমাদের দেশের মানুষ যারা, তারা যাতে রক্তের অভাবে যেন মারা না যায়। আমার এই শরীর থেকে 1 বোতল রক্ত নিয়ে কারো যদি জীবন বাঁচে, তাতে আমি নিজেকে ধন্য মনে করব, ভারতবাসী হিসেবে আমার ধন্য মনে করব। তাই আমাদের প্রত্যেক স্বেচ্ছায় সবার কাছ থেকে রক্ত নেওয়া সম্ভব হবে না। কারণ কি, পরিণত প্রাপ্তবয়স্ক হতে হবে, 18 বছর বয়স হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী। সুস্বাস্থ্য কাকে বলে? আমরা জানি একটা ডেফিনেশন যে নিরোগ দেহে সুস্বাস্থ্যের লক্ষণ, রোগা হোক মোটা হোক। কিন্তু রক্তদানের ক্ষেত্রে একটা ওয়েটের একটা সীমারেখা আছে। হয়তো সে সুস্বাস্থ্য তার আছে, সে রোগ মুক্ত, তার শরীরে কোনো রোগ নেই, সব দিক থেকে ঠিক আছে, কিন্তু তার ওয়েট কম হওয়ার জন্য তার কাছে রক্ত নেওয়া যাবে না। কেউ যদি ব্লাড সুগার থাকে তাহলে তার কাছে রক্ত নেওয়া যাবে, কেউ জন্ডিস থাকে তার কাছে রক্ত নেওয়া যাবে না, কেউ যদি HIV এডস যদি কারো হয়ে থাকে রক্ত নেওয়া যাবে না, কিংবা আরো কিছু কিছু ক্ষেত্রে রক্ত নেওয়া যাবে না। সেগুলো রক্ত নেওয়ার আগে পরীক্ষা নিরীক্ষা করা হয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের কাছ থেকে 350 ml রক্ত সাধারণত নেওয়া হয়ে থাকে। আমি নিজের জীবনে একবার রক্তদান করেছি, আমার দুঃখ সারা জীবন যে আমি রক্তদান করতে পারছি না, কারণ ব্লাড সুগার আসার পর থেকে আমি রক্ত দিতে পারছি না। একবার দিয়েছিলাম, কিন্তু আমার খুব ইচ্ছে, আমাকে এক্ষুনি বলে আমি রক্ত দেবো, যদি বলে যে আপনার রক্ত দরকার আছে দিন, আমি এক্ষুনি শুয়ে দেবো। এরকম মেন্টালিটি আমার, একটু বাড়িয়ে বলছি। তো আমরা যুব সমাজের কাছে, আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা বিনীত প্রার্থনা যে তোমরা সবাই এগিয়ে আসো, রক্তদান করে মানুষের জীবন বাঁচাও। এটা শুধু তোমার ব্যক্তিগত গৌরবের জায়গা নয়, একটা প্রতিষ্ঠানের গর্ব যে আমরা সর্বময় যোগেন্দ্র মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী, আমরা কোনো কাজে ভয় পাই না। আমরা যে কোনো কাজকে, আমরা সেদিনকে কন্যাশ্রী যে কবিতাটা পাঠ করেছিলাম, আমরা কন্যাশ্রী, আমরা কোনো কাজে কাউকে ভয় পাই না, যে কোনো কাজে আমরা সাহসিকতার সঙ্গে, যেটা আমাদের আরজিকর হসপিটালের অভয়া তিলোত্তমা যেটা করে দেখিয়েছে, যে মৃত্যুকে ভয় পায় না, যে কারণে প্রতিবাদ করেছিল বলে তাকে বধ করেছিল না, কিন্তু কোনোদিন কোনো কাজে সে পিছ পায় না। গরিব বাড়ি